গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকাল সকাল আরম্ভ করেছি টোটো থেকে ভিডিওটা। যাচ্ছিলাম একটু বাবার বাড়িতে। আজকে ছিল মায়েদের বাড়িতে পার্বণ। তো তোমাদেরও কাদের কাদের রান্না পুজো আছে জানি না। তো রান্না পুজোতে তার আগে কিছু কিছু পার্বণ হয়, কি চচ্চড়ি পার্বণ, ঢেলা ফেলা, জানি না যাদের রান্না পুজো আছে তাদের এটা হয়। তো আমার বাড়িতেও হয়, তো সেই কারণে মা নিমন্ত্রণ করেছিল, যাচ্ছিলাম। দেখো টোটো থেকে নেমে হাঁটছি, রেল লাইনটা ক্রস করে নিয়েছি আর চলেও এসেছি বাড়ির রাস্তায় একদম। তো রাস্তায় দেখো হাঁটছি। সো এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর দেখো বাবা পিছন থেকে এসে, এদিকটা রোদটা এত সুন্দর উঠেছে। সো তাকিয়ে মানে দেখছিলাম কতদিন পর এরকম রোদের দেখা পেলাম। বৃষ্টি যে হারে বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম মনে হয় এই বর্ষাকালে এইভাবেই বৃষ্টি দিয়েই কাটবে। সো যেতে যেতে বাপি পিছন থেকে এসে বলছে, কী রে কোথায় আসছিস? আমি বলছি বাবা তোমার বাড়িতেই আসছি, আবার জিজ্ঞাসা করছো? সো যাই হোক বাবা এখানে এসে গিয়েছিলো, মা এসেছে দরজা খুলতে বাপিকে। আর আমি বলি সরে যাও, আমি আগে ঢুকে যাই বলে বাবা ওখানে দাঁড়িয়ে আছে। আমি আগে ঢুকে গেছি, কী ভাবছেন আমি ঢুকিনি? না না, আমি ঢুকে গেছি, আমি সবার আগে ঢুকে গেছি। ঢুকেই দেখছি মা একদম পায়েসের গন্ধে ঘর মমো করছে। মা করছে পায়েস, দেখুন মানে জাস্ট ওয়াও ছিল পায়েসটা যখন খেয়েছিলাম না। আর এদিকে মা আমুল দুধ গুলে রেখেছিল। মা জেনারেলি লিকুইড দুধ আমুল দুধ দিয়েই করে। সো আমি ঘরে ঢুকে আগে মায়ের পায়েসের ভিডিওটা করলাম, তারপরে অন্য কথা। তাও নিজেকে তো দেখাতে হবে একটু, নিজেকে না দেখালে হবে? সো দেখিয়ে টেকিয়ে যাচ্ছিলাম একটু বৌদিদের বাড়িতে। সো একটু চলো তোমরাও দেখো, বৌদিদের বাড়ি যাচ্ছি। আমি নিজে যখন গেছিলাম একটু বৌদিদেরও দেখো, বৌদিদের বাড়ি এসে গেছি। বৌদিকে বলছি বাবা তুই গলায় কত পাউডার মেখেছিস? বলছে হ্যাঁ আমি পুরো পাউডারে চান করে নিয়েছি। তো যাই হোক, ওটা মেজো বৌদি ছিল, এটা শেষ দাদা। ওর খুব দুর্ভিক্ষ লেগেছে, ও ওই জন্য ওরমভাবেই বসে আছে। সকালবেলা সেই যে বৌদি বলেছিল বাজার থেকে অনেক কিছু আনতে হবে, তাই ওর মাথায় হাত পড়ে গিয়েছিল। তো যাই হোক এখানে 4খানা খরগোশ পুষেছে। তো আমি একটু ওদের গায়ে হাত বোলাচ্ছিলাম, ভয়ও লাগছিলো খুব, কোনো দিন তো গায়ে হাত দিইনি কোনো জন্তু জানোয়ারের। তো আমি আমার ভাইজিকে বলছিলাম মারে একটু কোলে নিয়ে দেখাতো। ও না ওটাকে ধরে দেখুন চাগিয়ে ধরেছে। তো আমি কোনো কালেই হাত দিইনি, তো চেষ্টা করছিলাম একটু হাত দেবার। দাদা বলছে দিয়ে দেখ খুব ভালো লাগবে। আর ওদের গাগুলো এতটাই নরম, ধারণার বাইরে। খরগোশের গা এত নরম হয় আমি জানতাম না। সো আপনারা দেখুন খরগোশ, চারটে খরগোশ। ওই বড় ওদেরই একটা মা খরগোশ ছিল, সেটা আবার কাকে দিয়ে দিয়েছে দাদারা। সো দেখুন কী সুন্দর খেলছে। আর এদিকে বলতে বলতে সেজো বৌদিও এসে গেছিলো, খুব হাসাহাসি করছে আমি খরগোশগুলোকে নিয়ে কিছু বলছিলাম বলে। হ্যাঁ যাই হোক, ও বাড়ি থেকে ঘুরে চলে এসেছি। এসেই দেখছি মা, আজকে বললাম না কিছু পার্বণ হবে, ওই জন্য মা এদিকে খিচুড়ি করবে বলে ডালটা ভাজছে। মাকে বললাম কী করছো? বলছে আমি মুগের ডালটা ভাজছি। আনছি আচ্ছা ঠিক আছে ভাজো বলে মা এদিকে ডাল ভাজছে, আর বাপি এদিকে দেখুন সবজি কাটছে। আমার বাবা অলওয়েজ আমার মাকে হেল্প করতে হয় একদম, মানে কোনো কথাই হবে না। আমার বাবা খুব ভালো আমার মাকে হেল্প করে। আর আর দাঁড়ান দাঁড়ান, পিছনে কাকে দেখছেন? ওটা হচ্ছে আমার বাবার চামচে। বাপি ঘুম থেকে উঠে সব সময় ডাকে, ঘুমোতে যাওয়ার আগে ডাকে। যাই হোক ওদিকে ওরা করুক খেলাধুলা, আর মা এদিকে রান্না করুক। এদিকে কেটে রেখেছে আলু, এতে দেবে বলে ওই আপনাদের কিসে যেন বললাম, খিচুড়িতে, হ্যাঁ। আর এদিকে আমাদের বাগানটা একটু ঘুরিয়ে নিয়ে আসি চলুন। এদিকে হয়েছে অ্যালামুন্ডা গাছে ফুল, জানি না ওটাকে অ্যালামুন্ডা বলে কি না। যাই হোক অনেক ফুল টুল হয়েছে বাগানটা, দেখুন অনেক গাছপালা আছে। সব গাছ চিনি না। বলতে বলতে মা দিয়ে দিয়েছিলো এদিকে ব্রেকফাস্ট আমি করে নিই। আপনারা দেখুন এদিকে খিচুড়ি কিন্তু হয়ে গেছে, আমি গরমে হাত দিয়ে খুলতে পারছিলাম না। মাকে বললাম একটু খুলে দাও তো। মা বলছে দেখ কেমন ফুটছে বলে। এদিকে খিচুড়িটা হচ্ছে, আর এদিকে মা পটল আলু কেটে রেখেছে ভাজবে বলে। তো ভাজুক, তো আপনারা দেখতে থাকুন ব্লগটা। আর ঘড়িতে বাজে তখন 10টা 15। বাপি যাবে অফিস। দাঁড়ান বাপি বলছে আপনাদের একটু শোনাই। এদিকে তাকাও। কেন? হ্যাঁ খাওয়া দেখাচ্ছে কি আরেকবার বলো, বলো বলো কি বললে বলো। কি কাজকর্ম নেই লোককে খাওয়া দেখাচ্ছিস তাই তো? এই দুপুর হয়ে গেছে, মা দিয়ে দিয়েছিল লাঞ্চটা। বললাম না আমি এদিকে খাচ্ছি। দেখুন বাঙালি মানুষ, হাত দিয়ে না হলে খেয়ে পোষাবে না। ওই যতই খিচুড়ি চামচ দিয়ে লোকে খাক, ভাই আমার পোষায় না। মা আমাকেও চামচ দিয়েছিল, আমার পোষায়নি, আমি খেয়েছি। যে যাই হোক এদিকে বিকাল হয়ে গেছে, সমস্ত কিছু ঘুমটুম থেকে উঠে পড়েছি। উঠে বিকাল হয়ে গেছে, গিয়েছিলাম একটু টেস্ট অ্যান্ড বাইটে। তো
বা ভাইয়ের জন্য কিছু নিয়ে যাওয়া হয়নি, সেই জন্য একটু টেস্ট অ্যান্ড বাইটে গিয়েছিলাম, গিয়ে ওর জন্য একটু কেক, পেস্ট্রি আর কি নিয়েছিলাম যেন, একটা চিকেন র্যাপ নিয়েছিলাম না রে তোর জন্য, একটা পনিরের কিছু আইটেম নিয়েছিলাম যেহেতু ভেজ। ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।